বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন 5ই আগস্টের পরে এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে একটি মহল বলার চেষ্টা করেছে এই দেশের যুব সমাবেশ যুবকরা তাদের পক্ষে রয়েছে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান একটি বার্তাই দিতে চাই দেশের যুবকদেরকে। এদেশের যুবকরা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে সারা দেশব্যাপী আমরা বিভাগীয় সমাবেশ করেছি এবং বিভাগীয় সমাবেশে লক্ষ লক্ষ যুবক ভাইরা আমাদের বিভাগীয় সমাবেশে উপস্থিত হয়ে প্রমাণ করেছে যে তারেক রহমানের নেতৃত্বে এই যুবকরা রয়েছে এবং এই প্রমাণের এটা বাকি নেই যে যুবকরা তার নেতৃত্বের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা এই বার্তাটাই দিতে চাই দেশবাসীকে যে ভবিষ্যতে যে নেতৃত্ব আসবে যুবকদের মাঝ থেকেই নেতৃত্ব আসবে, যুবকরা দেশ পরিচালনার দায়িত্বে থাকবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার এই বার্তা অলরেডি দেশবাসীকে দিয়ে দিয়েছে। আমরাও সেই বার্তাটি আপনাদের মাঝে বলে দিচ্ছি। বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদের প্রথমেই একটা পরিকল্পনা যে এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন চাই আমরা। যেই নির্বাচনে মানুষ তার ভোটের অধিকার বাস্তবায়ন ঘটাবে। তারেক রহমান বারবার বলেছে যে আমাকে ভোট দিতে হবে, সেটা বড় কথা না, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আমরা দীর্ঘ 17 বছর রাজপথে রোদে ভিজেছি, বৃষ্টিতে ভিজেছি, রোদে পুড়েছি, গুম হয়েছি, খুন হয়েছি, শহীদ হয়েছি, রক্তাক্ত হয়েছি, অঙ্গহানি হয়েছি, তারপরে কিন্তু আমরা রাজপথ ছেড়ে যাইনি, রাজপথ ছেড়ে যাব না। আমরা ভবিষ্যতে যে 30 দফা দিয়েছে আমার নেতা দেশনায়ক তারেক রহমান, সে 30 দফার 23 দফায় কিন্তু যুব সমাজের কথা বলে দিয়েছেন। যুব সমাজকে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হয়ে বিদেশে পাঠিয়ে যেমন রাজস্ব আয় করবে, তেমনি উচ্চশিক্ষায় শিক্ষিত যারা রয়েছে দেশ পরিচালনা প্রতিটি সেক্টরে যুবকদের ভূমিকা থাকবে, যুবকরাই দেশ পরিচালনা করবে। এই বার্তাটি দেশবাসীকে দিয়ে দিয়েছে।